ও বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। আজকে তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হলো একটু অন্যরকম। আমার ঘরে কিভাবে পুজো হয় রোজ, সেটাই তোমাদের সামনে আজকে দেখাবো। এটা হচ্ছে আমাদের পুজোর ঘর। দেখো, পুজো হচ্ছে এখানে এখানে এরম করে রোজই পুজো হয়। এখানে আমাদের জয়রাম ঠাকুর, শ্রীগুরু ঠাকুর, জগন্নাথ ঠাকুর, শিব ঠাকুর, কৃষ্ণ ঠাকুর, সব ঠাকুরই আছে। সিংহাসনে দেখো, দুটো সিংহাসন, একটা কি বড় সিংহাসন, এটা কি সুন্দর লাগছে। আর হচ্ছে এখানে আমার শ্বশুরমশাই পুজো করছেন। এখানে খাট আছে, শ্রীগুরু ঠাকুর, জয়রাম ঠাকুর। এখানে দেখো পুজো হচ্ছে। এটাকে করতাল বলে, হয়তো করতাল বাজাচ্ছে পুজো হচ্ছে বলে। এখানে খাটে দুটো পাঁচবালি রাতে শয়ন দেওয়া হয়। আর পুজো হয়ে গেল, তখনই তুলছিলাম। আমাদের এখানে কিন্তু খাবার হয়তো ঠাকুরকে দেয়া হয়, নকুনদানা, কেউ মিষ্টি, কেউ বাতাসা দেয়। তো আমার এখানে হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়েই দেওয়া হয়। আমরা যেটাই খাই সেটা ঠাকুরকে দিয়ে তারপরেই খাই। আমরা হচ্ছে জয়রাম ঠাকুরের দীক্ষিত। আর শ্রীগুরু ঠাকুরটা আমার দিদা শাশুড়ি। এই যে জয়রাম ঠাকুর, এখানে হচ্ছে শ্রীগুরু ঠাকুর, এখানে আবার জয়রামটা, মানে ঘরে শুধু জয়রাম ঠাকুর, শ্রীগুরু ঠাকুর। তারপরে শিব ঠাকুরটা আমার নিজের, বেসিক্যালি শিব ঠাকুরটা আমিই পুজো করি ঘরে। বিয়ের পর নিয়ে এসেছিলাম, মানে পুরী থেকে নিয়ে এসেছিলাম আমি। দেখো, সারা ঘরটায় শুধু ঠাকুরেই ভর্তি। ঠাকুরের খাট, ঠাকুরকে রাতে মশারি টানিয়ে শোয়ানো হয়, অনেক কিছু করা হয় ঠাকুরকে আমাদের এখানে। জয়রাম ঠাকুর, শ্রীগুরু ঠাকুরকে ফুল দিয়ে সাজানো হয়েছে, বাটা দেয়া হয়, সন্ধ্যেবেলাও দেওয়া হয়, তারপরে হচ্ছে দুপুরেও দেওয়া হয়, এরকমই দেওয়া হয়, কখন যার যেরকম করে সেরকম। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে তাই ছোট্ট করে লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পারবে না। আর হচ্ছে আজকে ভিডিওটা এইটুকুই। টাটা।